এরপর আল্লাহ পাক বলছেন ওয়াকালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মিন রাব্বিকুম। কার কথা? আল্লাহ পাক বলছেন ওই রাজ দরবারে, ওই পার্লামেন্টে একজন নেতা ছিল, কেউ বলেছে মন্ত্রী, কেউ বলেছে এমপি, তবে বড় মাপের নেতা একজন ছিল। কিন্তু এই নেতা গোপনে গোপনে মুসা নবীর টার্গেটে মুসা নবীর দলের কর্মী হয়ে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। একে তৈরি করেছিল কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাকে ইসলামী আন্দোলনের কর্মী বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পাঠ করেন। প্রতাপশালী ফেরাউন, তার দল ছিল প্রতাপশালী, যাকে সেই সময় সেই জামানার আপনার বিশ্বের পরাশক্তি বলা হতো। কি বলা হতো জোরে কোন? বিশ্বের সেই পরাশক্তিধর দেশ এবং পরাশক্তিধর একটা দল। সেই দলের একজন নেতা হয়া কখন কোন দিন কোন রাতে মুসা নবীর দলে যোগ দিয়া বায়াত পরে সে একজন বায়াত প্রাপ্ত লোক ছিলেন। সুবহানাল্লাহ। ইসলাম আন্দোলনে কি করেছিলেন জোরে কোন? বায়াত করেছিলেন। আপনারা তো বায়াত নেওয়ার সাহসই করেন না। পীর সাহেব আসা খালি একটা করে গামছা ওই মাথার পাগড়ি ছাড়া দেয়, পাগড়ি তো 15-20 হাত, কিন্তু মানুষ তো 1,500 20 হাত দেওয়া হয়। সেটা করছে যে পাগড়ি যাই ধরে তার পিঠও থাকতে। আমি জীবনে মেলাবার পিঠও থাকতে বায়াত করছি। আমি তো ফুরফুরা শরীফের আগিয়েছিলাম, আমার গোষ্ঠী শুদ্ধ ফুরফুরা শরীফেরিয়া মুরিদান আমরা। তাই যত ফুরফুরা শরীফ যেখানে আসে আমি দৌড়ে যাচ্ছিলাম, আমার বায়াত হবেই শেষে মনাজাতের আগে সবাই বায়াত করো। আমি জীবনে কোনদিন গামছা ধরে পারিনি। ওর এখানে আমার শক্তি আলা লোকগুলো তো হুড়মুখে ধরে, আমি চাঞ্চি পারি। শেষে পীর সাহেব কয় তোমরা যাই ধরে তার পিঠও থাক দাও। তো পিঠও থাকতে থেয়েছিল। এক একজনের পিঠ ঘামা, ওই ঘাম শুদ্ধ এখন কী করবেন ধরে দেখা লাগে। এলাটা বায়াত কেরিয়ে এলে বায়াত আমরা উঠি, কিন্তু ওই বায়াতের কোনো প্রভাব জীবনে ছিল না। কোরআন পরে দেখলাম এটা বায়াত নয়, বায়াত হবে শুধুমাত্র ইসলাম কায়েমের আন্দোলনের জন্য। বাতিলের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামের জন্য হবে বায়াত। বিশ্বনবী বায়াত দিতেন জিহাদের ময়দানে। কোথায় জোরে বলুন? জিহাদের ময়দানে বায়াত দিত, বাতিলকে দাবাবার জন্য বায়াত দিত, বাতিলের সাথে লড়াই ও সংগ্রামের জন্য বায়াত দিত। মুরিদ বানাবার জন্য বিশ্বনবী বায়াত দেয় নাই। এটা পরে বুঝলাম কোরআন হাদিস পড়ে। তখন চিন্তা করলাম আল্লাহ কত বায়াত আমার নষ্ট হয়ে গেল রে, ঠিক না? পরে ইসলামী আন্দোলনের বায়াত নিয়ে ইসলামী আন্দোলন করতেছি। ওই যে ফেরাউনের সংসদে একজন অন্যতম একজন নেতা, আমার কথা বোঝেন নেই, সেই লোকের মতোই আমিও বায়াত নিয়েছি। কিন্তু আমি ওদের দলের কোনো লোক ছিলাম না, আর উনিও সরাসরি ওই দলের ফেরাউনের দলের কি ছিল, একজন দায়িত্বশীল নেতা ছিল। কথা বোঝেন নেই?